নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আজকে এমন একটা ক্লাবকে নিয়ে কথা বলবো যারা ভারতীয় ফুটবলের জঘন্য সিস্টেমের বিরুদ্ধে কিন্তু লড়াই করে চলেছে এবং নিজেদের ফুটবল ক্লাবকে বাঁচিয়ে রেখেছে এবং তার সাথে একাধিক বাঙালি ফুটবলারকে তুলে আনছে ভারতীয় ফুটবল সার্কিটে। তো সব জানবে তার আগে অবশ্যই আমার চ্যানেল বঙ্গজয়কে লাইক শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও যাতে তোমরা সব ফুটবলের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। ইউনাইটেড স্পোর্টস ভারতীয় ফুটবলের এক পরিচিত নাম, যেই দলটা দীর্ঘদিন আই লিগ খেলেছে, যেই দলটা ডুরান্ড কাপ জিতেছে, আইএফএ শিল্ড জিতেছে, সিকিম গভর্নর্স গোল্ড কাপ জিতেছে, সেই দলটাকে নিয়ে আজ কথা হবে। ইউনাইটেড স্পোর্টসের আগের নাম ছিল এভারেডি অ্যাসোসিয়েশন, কিন্তু পরবর্তী সময় ক্লাবের অফিসিয়ালরা এই ক্লাবটির নাম চেঞ্জ করে রাখে ইউনাইটেড স্পোর্টস, এবং মাঝে মাঝেই তার আগে স্পন্সরদের নাম যুক্ত হয়েছে, কখনো হয়েছে চিরাগ বা কখনো হয়েছে প্রয়াগ। তো এই দলটা একটা সময় জানো তোমরা যে চুটিয়ে আই লিগ খেলেছে এবং আই লিগের বড় বড় দলগুলোর সাথে যথেষ্ট ভালোভাবেই মোকাবিলা করেছে এবং নামি নামি দলগুলোকে বলে বলে হারিয়েছে। এই দলটা ডুরান্ড কাপ জিতেছে, আইএফএ শিল্ড জিতেছে, সিকিম গোল্ড কাপ জিতেছে। তো সেই দলটা ভারতীয় ফুটবল সার্কিট থেকে হারিয়ে গেল কি করে, সেটা নিয়ে আলোচনা করব। এই দলে একটা সময় খেলেছে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী থেকে র্যান্টি মার্টিন্স, অর্ণব মণ্ডল থেকে কোস্টারিকার বিশ্বকাপার কার্লোস হার্নান্ডেজ, সংগ্রাম মুখার্জি থেকে সন্দীপ নন্দী, মানে একের পর এক তারকা ফুটবলাররা কিন্তু এই দলে খেলেছে এবং যথেষ্ট শক্তিশালী দল ছিল সেই সময় এই ইউনাইটেড স্পোর্টস। সেই সময়ে অলোকেশ কুন্ডু, নবাব ভট্টাচার্যদের হাত ধরে ইউনাইটেড স্পোর্টস কিন্তু ভারতীয় ফুটবলের মধ্য গগনে বিচরণ করছিল, একের পর এক ট্রফি জিতছিল এবং বড় বড় দলগুলোকে বলে বলে হারাচ্ছিল। সেই সময় কিন্তু আই লিগও দাপটের সাথে বিচরণ করছিল ইউনাইটেড স্পোর্টস, কিন্তু এআইএফএফের অদ্ভুত নিয়মে রেলিগেটেড না হওয়া সত্ত্বেও রেলিগেশন করে দেওয়া ইউনাইটেড স্পোর্টসকে এবং অজুহাত হিসেবে দেখা হয় তাদের পরিকাঠামো নেই। কিন্তু এখন আই লিগে যেসব দল খেলছে তাদের কি পরিকাঠামো আছে, আইএসএলের দলগুলোর কি পরিকাঠামো আছে, এটাই জানতে চাই। পরিকাঠামোর অজুহাত দিয়ে একটা সম্ভাবনাময় দলকে ভারতীয় ফুটবল থেকে সরিয়ে দেওয়াটাই কিন্তু সেই সময় এআইএফএফের যথেষ্ট নোংরামি ছিল বলেই আমার মনে হয়। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু মাথা উঁচু করে এগিয়ে চলেছে ইউনাইটেড স্পোর্টস। ফুটবল পাগল মানুষ নবাব ভট্টাচার্যের কিন্তু জোর প্রচেষ্টায় ইউনাইটেড স্পোর্টস কিন্তু তত্তরই এগাচ্ছে। ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে তারা আপার লেভেল অবধি একের পর এক ফুটবল স্কুল তৈরি করছে এবং সুন্দর সুন্দর মাঠ জোগাড় করে সেখানে তাদের একাডেমিগুলোকে প্রতিষ্ঠা করছে, এবং তারাই এই মুহূর্তে যার একমাত্র ক্লাব যারা 90% উপরে বাঙালি ফুটবলার মানে ভূমিপুত্রদেরকে খেলাচ্ছে আই লিগ সেকেন্ড ডিভিশনে। এমন একটা হতভাগা দল, যে দলটা আই লিগে রেলিগেটেড না হয় তাদেরকে নিচের ডিভিশনে খেলতে হচ্ছে শুধুমাত্র এআইএফএফের দূরদর্শিতার অভাবে। তো যাই হোক, আগামী দিনে আমরা আশা করব ইউনাইটেড স্পোর্টস আবার ভারতীয় ফুটবলের মূল মঞ্চে উঠে আসবে এবং আগামী দিনে প্রচুর পরিমাণে ভারতীয় ফুটবলে বাঙালি ফুটবলার তারা সাপ্লাই করবে। নবাব ভট্টাচার্য এবং তাদের বিদেশি কোচ স্টিভের জন্য রইল অনেক শুভেচ্ছা। ইউনাইটেড স্পোর্টসকে নিয়ে আরও খবর নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, পরের খবর আবার দেখা হবে তোমাদের সাথে।